নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। যে খবরটা বাংলার সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত সেরকমভাবে প্রচারিত হয়নি বা প্রকাশিত হয়নি, চলুন আজকে সে বিষয়ে আমরা নজর দিই। আগামী দিনে রাজ্যপালের সক্রিয়তা কিন্তু বাড়বে। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশ জুড়েই রাজ্যপালদের সক্রিয়তা আরও বাড়বে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বাড়বেই। আমি কেন বলছি, আগে আপনাদের খবরটা শোনাই, তারপর আমার যে খবর সূত্র মারফত সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। শুক্রবার দিল্লিতে শুরু হয়েছে রাজ্যপালদের সম্মেলন। এটা চলবে হচ্ছে শনিবার পর্যন্ত। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পরেই প্রথম রাজ্যপাল উপরাজ্যপালদের সামনে ভাষণ দেবেন। দুদিনের সম্মেলনে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এরাও থাকবেন। দুদিনের যে সম্মেলন হবে সেই সম্মেলনে রাজ্যপালেরা কিভাবে আরো সক্রিয় ভূমিকা নেবেন সেটাই প্রধানত আলোচনা হবে। বিশেষ করে যে ইস্যুতে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ আর কি চলছে সেটা তুলে ধরতে রাজ্যপালদের আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিতে চলেছে কেন্দ্র। সেটা হচ্ছে কি যে নোট, যে এজেন্ডার যে টকিং পয়েন্ট নোট, সেখানে বলা হচ্ছে রাজ্যপাল ও রাজভবনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আরো সক্রিয় করে তুলতে হবে এবং যে সমস্ত জায়গায় রাজ্যপাল এবং রাজ্য সরকারের যে সমস্ত সংখ্যা, সে সমস্ত জায়গায় রাজ্যপালরা যেমন আরো বেশি ভোকাল হয়। যে এজেন্ডা পেপারে যে যে কথাগুলো আছে সেটা হয়েছে নয়া শিক্ষানীতি কার্যক্রম করতে বা কার্যকরী করে তুলতে রাজভবনকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। এটা অবশ্য নতুন নয়, আগে আমরা দেখেছিলাম যে নতুন শিক্ষানীতি নয়া শিক্ষানীতি চালু হওয়ার পর থেকেই তা রাজ্যপালরা রাজ্য সরকারের ওপর ক্রমাগতভাবে বিভিন্ন স্টেটেই চাপ সৃষ্টি করছে যাতে রাজ্যরা সেটা মেনে নেয়। এবার সেই তালিকায় কিন্তু নতুন করে যুক্ত হয়েছে ন্যায় সংহিতা। ইতিমধ্যে আমরা কি দেখেছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন সিভি আনন্দ বোস শুনেছিলেন যে পশ্চিমবঙ্গে ন্যায় সংহিতা নিয়ে একটি প্রস্তাব পেশ হতে চলেছে, উনি কিন্তু সেখানে বলেছিলেন যে একই দেশে দুটো আইন হতে পারে না এবং সেখানে এটা বানানা রিপাবলিক নয়। কিন্তু তারপরেও রাজ্য সরকার একটি প্রস্তাব নিয়েছে, পাশ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে। এছাড়া এজেন্ডা পেপারে আরো বলা হয়েছে রাজ্যপালদের যে সমস্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প সেগুলোর প্রচার ও বাস্তবায়নে ভূমিকা নিতে হবে। আর অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সঙ্গে টালবাহনা চলছে সেখানে কেন্দ্রের রোল আরো সঠিকভাবে জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে। এটা এখনো পর্যন্ত সেভাবে রাজ্যপালদের যে সম্মেলন এবং রাজ্যপালদের যে তৎপরতা বৃদ্ধি হতে চলেছে বিভিন্ন কি রাজ্যে, সেটা পরিষ্কার। ফলে শনিবারের পর এটা শেষ হবে, তো বোঝা যাবে তারপর সিভি আনন্দ বোস কলকাতায় ফিরলে বা অন্য রাজ্যপালরা যে যা স্টেটে ফিরে গেলে তারা কিভাবে তৎপর হয়ে ওঠেন। এবার যেটা আপনাদের বলেছিলাম যে খবরটা আপনাদের দেব এক্সক্লুসিভলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিশেষ করে সিভি আনন্দ বোসকে এবার আরো তৎপর হতে বলেছে এবং তিনি হয়তো প্রয়োজনে জেলায় জেলায়তেও এবার ঘুরবেন। জেলায় জেলায় ঘুরে এই যে কেন্দ্রীয় প্রকল্পের কি অবস্থা সেগুলো খতিয়ে দেখবেন এবং সেই রিপোর্ট উনি যেমন কেন্দ্রকে দেবেন তেমনি রাজ্য সরকারের কাছেও জবাব চাইবেন। এবং নানা ইস্যুতে, ধরুন আমরা যেটা দেখছি রাজ্যের সঙ্গে বিভিন্ন রাজ্যপালদের যে সংঘাত সেটা কিন্তু কোথাও কোথাও চরমে উঠেছে, যেমন কেরালে, যেমন তামিলনাড়ুতে। কোথাও তামিলনাড়ুতে আমরা দেখেছিলাম যে সেখানে মন্ত্রীকে সরানোর জন্য সরাসরি রাজ্যপাল সুপারিশ করেছিলেন। এখানেও আমরা দেখেছিলাম সিবি আনন্দ বোস বলেছিলেন ব্রাত্য বসুকে নিয়ে ওনার যে অনাস্থা আছে সেটা উনি তুলে ধরেছিলেন। তো এইবার আসুন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আনন্দ বোসকে যে আরো তৎপর হতে বলেছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ নজর আছে। এবারে দুদিনের বৈঠক, সেই বৈঠকে কিন্তু অন্যতম আলোচনায় পশ্চিমবঙ্গ একটা বড় জায়গা করে নেবে। কারণ আমরা দেখছি পশ্চিমবঙ্গে দুটো জিনিস নিয়ে এখন
সংঘাত কেন্দ্রের সঙ্গে রাজ্যের প্রায় চরমে উঠেছে। একটা হচ্ছে বিভিন্ন সেন্ট্রাল ফান্ডের খরচা নিয়ে, আর একটা হচ্ছে এই ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি নিয়ে। আপনারা যদি এবারে বাজেট মনসুন অধিবেশন দেখেন বাজেটে, সেখানে দেখবেন প্রতিটা মন্ত্রী কিন্তু রাজ্যের বিরুদ্ধে সরব হচ্ছে। রাজ্য যে নিয়ম মেনে চলছে না, রাজ্যের টাকা যে সাইফনিং হচ্ছে, সেখানে কিন্তু কেউ রাজ্যকে এমনি ছেড়ে দিচ্ছে না। সেখানে দাঁড়িয়ে যেমন অমিত শাহ বলছেন যে এতদিন ধরে এরা ট্র্যাকে আসছে, কোনো এরা হিসাব দেয় না। একইভাবে সেখানে নির্মলা সীতারমণ বলছেন, একইভাবে সেখানে যখন 100 দিনের কাজ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, সেখানে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার উত্তর দিচ্ছেন, তোমরা বেনিয়ম করছো, টাকা ঘোরাচ্ছ, সেখানে জনগণের টাকা, ফলে সেই টাকার তোমরা কোনো হিসাব দিচ্ছ না। ফলে এই যে কেন্দ্র যে চেস করছে রাজ্যকে, সিভি আনন্দ বোস এই রাজ্যে আসার পর সেই গতি কিন্তু আরো বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে অনেকে হয়তো ভেবেছিলেন, বিশেষ করে কিছু আমলা হয়তো ভেবেছিলেন, কিছু সংবাদ মাধ্যমে ভেবেছিলেন, যেরকম নবান্ন থেকে বা শাসক দল থেকে তাদের বলা হয়েছিল যে সিবি আনন্দ বোস এখান থেকে চলে যাবেন, কেন্দ্র তাকে তুলে নিতে বাধ্য হবে এবং রাজ্যের সাথে কেন্দ্র একটা সখ্য রেখে চলবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যেখানে রাজ্যপাল নিয়োগ হবেন। অতএব যে প্রচারটা করা হচ্ছিল সেই গুড়ে বালি। আপাতত এই রাজ্যপালদের যে কনফারেন্স বা যে সম্মেলন, সেগুলি আপাতত বালি। বরং আগামী দিনে আমরা দেখতে পারবো যে সিবি আনন্দ বোস কিন্তু আরো বেশিভাবে উনি তৎপর হয়ে এ রাজ্যে নামবেন। তো ওনার তৎপরতা কিন্তু বাড়বে। সেখানে দাঁড়িয়ে বিভিন্নভাবে যেটা বললাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আর কি সংঘাত আর দুই মেরুতে চলে গেছে। বারবার করে বলা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার, উনি বারবার করে বলছেন ল অ্যান্ড অর্ডার কিছু নেই, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গ সংবিধান মানছে না। উনি কিন্তু একটার পর একটা নানা ঘটনা তুলে ধরে ধরে সেটা যেমন টুইট করছেন, সেটা তেমন উনি প্রেসকে বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে মান্যতা দিচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকার ল অ্যান্ড অর্ডার মানছে না। এবং তিনি বিভিন্ন রিপোর্ট চাইলেও কিন্তু সেই রিপোর্ট কল করলেও, যদিও সংবিধানগতভাবে রাজ্যপাল কোনো রিপোর্ট চাইলে সেই রিপোর্ট দিতে বাধ্য, কিন্তু সেই রিপোর্ট রাজ্যপাল চাওয়ার পরেও রাজ্য সরকার পাঠাচ্ছে না। ফলে বুঝতেই পারছেন যে সংঘাতের ক্ষেত্র কিন্তু প্রস্তুত। এবার যেটা দেখা সেটা হচ্ছে সোমবার থেকে সিবি আনন্দ বোস কতটা অ্যাগ্রেসিভলি নামেন এবং উনি কোন কোন ইস্যুতে রাজ্যকে চেপে ধরেন। ইতিমধ্যেই আপনাদের মনে আছে উনি নির্মলা সীতারমণকে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে একটি সবিস্তার রিপোর্ট দিয়েছিলেন এবং যে রিপোর্টে উনি তুলে ধরেছিলেন রাজ্য কিভাবে একটা আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে, রাজ্যের আর্থিক অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। তো উনি একটা পূর্ণ রিপোর্ট করে দিয়েছিলেন। অতএব আগামী দিনে এই আর্থিক বিষয়টাও যে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত যে বাড়াবে, এ বিষয়ে সন্দেহ নেই। এবার আসা যাক, ধরুন আমরা তো রাজ্যপালের স্টান্সটা বুঝলাম বা বোঝার চেষ্টা করব, কেন্দ্রের যে নির্দেশিকা নিয়ে আসবে, তার ফলে আগামী দিন এটা বাড়বে, আমরা সেটার উপর লক্ষ্য রাখবো। এইবার আপনি আসুন যে শাসক দল বা সরকার, সেটার মোকাবিলায় নিশ্চয়ই তাদের নতুন পন্থা নিতে হবে। তারা হয়তো ভেবেছিল যে সিবি আনন্দ বোস এখান থেকে বদলি হয়ে যাবে, কারণ তারা এরকমও বলেছে আগের রাজ্যপাল তাও কিছু আলোচনা করা যেত, এর সাথে কোনো আলোচনাই করা যায় না এবং পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। কারণ মুখ্যমন্ত্রী অলরেডি জানিয়ে দিয়েছেন তিনি আর রাজভবনে যাবেন না, অন্য বিধায়করা রাজভবনে যেতে নাকি ভয় পাচ্ছেন, সেরকমও বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উনি মানহানির মামলা করেছেন, সেই মামলা অগাস্ট মাসে সিঙ্গেল বেঞ্চে আবার ফিরে এসেছে। ডিভিশন বেঞ্চ বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে লক্ষণ রেখা অতিক্রম না করতে, রাজ্যপালের সম্বন্ধে মানহানি না করলে তাকে পেনাল্টি দেওয়া হবে। ফলে সেটা জিনিসটা শুধুমাত্র সাংবিধানিক গণ্ডির মধ্যে যেমন আছে নেই, শুধু আর থেমে নেই, সেটা কিন্তু আর কি পার্সোনাল ক্ষেত্রেও পর্যন্ত প্রবেশ করেছে। চলুন আমরা নজরে রাখি যে আসার পর সিবি আনন্দ বোস কতটা সক্রিয় হয়, হ্যাঁ অন্য রাজ্যপালরাও কতটা সক্রিয় হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো। কারণ যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের সংঘাত ক্রমশ জটিল হচ্ছে, চলুন আমরা সেটা খেয়াল রাখি। আপনারা দেখুন আপনার চ্যানেল, আপনাদের মতামত দিন।